নমস্কার আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, শুভ হোক, সকলের ভালো হোক, সকলের ভালো হোক। এই পৃথিবী মালিন্যহীন হোক, নির্মল হোক, পবিত্র হোক। সকালবেলা এই কথাটা বলতে খুব ইচ্ছে করে, খুব ইচ্ছে করে। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 4 অগ্রহায়ণ 1431, ইংরেজির 20 নভেম্বর 2024, বুধবার। আজ পঞ্চমী। সূর্যোদয়ের সময় ভোর 5:58, প্রায় 6টার সময় সূর্য উঠছে, আর সূর্যাস্তের সময় বিকেল 4:48। নক্ষত্র পুনর্বসু। জন্মে মিথুন রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে বৈশ্যবর্ণ, দেবগণ। দিনের বেলা 1:14 গতে কর্কট রাশি, বিপ্রবর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার আপনারা সকলেই খুব ভালো করে জানেন, 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখাবে। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে পুরাণ চিরন্তন, যথারীতি পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা কৃষ্ণের মৃত্যুর কথা বলেছিলাম। কৃষ্ণের মৃত্যু হয়েছিল কিরকম অদ্ভুত ভাবে। অরণ্যের মধ্যে যখন তিনি একা পা ছড়িয়ে বসে আছেন, সেই সময় জরা নামে একজন ব্যাধ, তার তীরে কৃষ্ণের মৃত্যু হলো। এইটা আমার নিজের মনের মধ্যে একটা প্রশ্ন জাগে, ব্যাধের নাম জরা কেন? তাহলে কি কৃষ্ণের অনেক বয়স হয়েছিল? তিনি বানপ্রস্থে চলে গিয়েছিলেন, অরণ্যের মধ্যে চলে গিয়েছিলেন, এবং সেখানে ওই জরা বা বার্ধক্য নামক যে ব্যাধ, বার্ধক্য রূপী যে ব্যাধ ঠিক করে বলতে গেলে, সেই ব্যাধের নিক্ষিপ্ত তীরে তিনি নিহত হলেন। এরকম একটা মনে জাগে। আমি জানি না পণ্ডিতেরা কি বলবেন না বলবেন, আমি বলতে পারবো না, কিন্তু এই রকমের একটা ব্যাখ্যা আমার মনের মধ্যে অন্তত জাগে। তো যাই হোক, কিন্তু এর একটা কারণ আছে। এই যে কৃষ্ণের মৃত্যু, তার পেছনে কতকগুলো ঘটনার কথা বলবো আপনাদের। আজকে প্রথম ঘটনাটা শোনাবো 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠানে। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, অতঃপর কথামৃত থেকে পাঠ, স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ, আপনাদের চিঠিপত্র থেকে পাঠ, এবং শেষে বাইরে দূরে 92.7 বিগ FM শরণাগত, আপনাদের প্রত্যেক দিনের সকালবেলার শরণাগত। একটু গান শুনি, তারপর ফিরে আসছি পুরাণ চিরন্তনে। আমি আপনাদের সৌমিত্র। গানের পর আপনাদের সৌমিত্র বসু ফিরে এসেছে 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠানে। কৃষ্ণের মৃত্যু, তার সূত্র ধরে আপনাদের একটা গল্প শোনাই। যখন বনবাসে আছেন রাম, লক্ষ্মণ এবং সীতা, তখন রাবণ সীতাকে হরণ করে লঙ্কার দিকে নিয়ে যায়। এ তো আমরা জানি, এটা আলাদা করে বলবার কিছু নেই। তো রাম লক্ষ্মণ দুভাই এ জঙ্গল সে জঙ্গল, সীতাকে খুঁজছেন, খুঁজে পাচ্ছেন না। তো ঘুরতে 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 ঋষ্যমুখ পাহাড়ে তার দেখা হলো তাদের সঙ্গে, বানরদের নেতা সুগ্রীবের সঙ্গে। তো রাম আগেই শুনেছিলেন যে সুগ্রীবই সীতা অন্বেষণের ব্যাপারে তাকে যোগ্য সহায়তা দিতে পারবেন। সেই সময় সুগ্রীব আর তার সাঙ্গপাঙ্গরা সুগ্রীবের দাদা বালির ভয়ে এই ঋষ্যমুখ পাহাড়েই লুকিয়ে থাকেন। বালি ঋষ্যমুখ পাহাড়ের এই দিকটাতে আসতে পারতেন না, তার একটা কারণ আছে। সুগ্রীব আর বালি দুই ভাই, আপনারা জানেন। তো বালি প্রচন্ড রুষ্ট হয়েছেন সুগ্রীবের ওপরে, এবং সুগ্রীব পালিয়ে গেছেন। পালিয়ে গিয়ে এইখানে আছেন, এই ঋষ্যমুখ পাহাড়ে। বালি আসতে পারেন না কেন না, একবার ঋষি মাতঙ্গ কোনো কারণে বালিকে অভিশাপ দিয়েছিলেন যে আমার আশ্রমের ধারে কাছে এলে তোমার মাথা ফেটে চৌচির হয়ে যাবে। এই যে অভিশাপ, এই অভিশাপের ফলে সুগ্রীব এবং তার অনুচর যারা ছিলেন, তাদের কাছে এই যে জায়গাটা, সেই ছিল সবচেয়ে নিরাপদ। তার কারণ
এখানে তো আর বালি মাথার চৌচির হয়ে যাবে এই ভয়ে, সে আসতেই পারবে না। তো রামের সঙ্গে সুগ্রীবের এই ঋষ্যমুখ পর্বতে দেখা হলো। তো রাম তাকে বললেন যে এইরকম হয়েছে, তুমি যদি একটু সাহায্য করতে পারো আমাদের। তো সুগ্রীব বললেন নিশ্চয়ই করব, নিশ্চয়ই করব। সীতাকে খুঁজে বার করবার জন্য আমরা সর্বতোভাবে আপনাদের সাহায্য করব, এবং আমরা নিশ্চিত যে সীতাকে আমরা খুঁজে বার করবই। কিন্তু বালি আমাকে আমার কিষ্কিন্ধা রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছে, আমাকে সাহায্য করতে হবে, এই রাজ্য উদ্ধার করে দিতে হবে। মানে বুঝতে পারছেন, একেবারে গিভ অ্যান্ড টেকের ব্যাপার। মানে এর মধ্যে কোনো ভক্তি নেই, শ্রদ্ধা নেই, ভালোবাসা নেই, কিচ্ছু নেই। আমি আপনার এই কাজটা করে দেবো, তার বদলে আপনি আমার এই কাজটা করে দেবেন। তো রামচন্দ্র বললেন ঠিক আছে, আমি যাচ্ছি। বালির সঙ্গে লড়াই করতে হবে তো, এই তো আমার কাছে সামান্য ব্যাপার। কত সব ভয়ানক রাক্ষস মেরে এসেছি, বালির সঙ্গে লড়াই করব করে তোমাকে কিষ্কিন্ধা রাজ্যে প্রতিষ্ঠিত করে দেব, তার বদলে তুমি সীতা উদ্ধারে আমাকে সাহায্য করবে। তো সুগ্রীব বলল না 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 না, আপনি যা ভাবছেন ব্যাপারটা অত সহজ নয়। এর পেছনে একটা গল্প আছে, সেইটা আপনাকে বলি। বালি একবার তপস্যা শুরু করলেন। তপস্যা করতে 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 শেষ পর্যন্ত একেবারে স্বয়ং ব্রহ্মার আসন টলে গেল। ব্রহ্মা তার কাছে এলেন, এসে বর দিতে চাইলেন। তো বালি বললেন যে আমাকে এই বর দিন যেন দ্বৈত যুদ্ধে বিপক্ষের শক্তির অর্ধেক আমি দখল করে নিতে পারি। মানে কারুর সঙ্গে যদি আমার লড়াই হয়, তাহলে যার সঙ্গে লড়াই হচ্ছে তার শক্তির অর্ধেক যেন আমার কাছে চলে আসে। তার মানে রামচন্দ্রের সঙ্গে যদি বালির লড়াই হয়, তাহলে রামচন্দ্রের শক্তির অর্ধেক বালি পেয়ে যাবেন। এই তো খুব মুশকিলের কথা। তাহলে কি করা যাবে? 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন বালি, সুগ্রীব এবং রামচন্দ্রের কথা। কৃষ্ণের মৃত্যু প্রসঙ্গে ফিরে আসছে। তো যা বলছিলাম যে বালি এইরকম একটা বর পেয়েছেন ব্রহ্মার কাছ থেকে, খুব সাংঘাতিক বর। এইটা তো খুব বিপদের কথা হয়ে দাঁড়ালো। তো সুগ্রীব বলছেন হ্যাঁ, এইটা ভাবুন, আপনি যদি বালির সঙ্গে সরাসরি লড়াই করতে যান, ব্রহ্মার দেওয়া সেই বরে প্রথমেই আপনার অর্ধেক শক্তি বালির কাছে চলে যাবে। তাহলে বালির শক্তি বেড়ে গেল অনেক, আর আপনার শক্তি অর্ধেক কমে গেল। তাহলে আপনার শক্তির সঙ্গেই আপনার বাকি অর্ধেক শক্তিকে লড়াই করতে হবে, তার সঙ্গে বালির শক্তি তো আছেই। যে কোনো প্রতিযোগীর ক্ষেত্রেই এমনটা হবে। ফলে দুজনে মিলে যদি যুদ্ধ করতে হয়, মানে বালির সঙ্গে যদি একজন কেউ যুদ্ধ করে সরাসরি, তাহলে বালিকে হারানো অসম্ভব। তাহলে কিভাবে বালিকে জয় করা সম্ভব হবে? কৌশল করতে হবে। কিভাবে কৌশল করা যায় সেটা আপনারাও ভাবুন, আমিও ভাবি। যুদ্ধে এই যে কৌশল করা, এই কৌশল করাটা কিন্তু আজ তো আছেই, আজ তো খুব বেশি করে আছে, তখনকার দিনেও ছিল। কুরুক্ষেত্র যুদ্ধের কথা যদি আপনারা ভাবেন, সেখানে কত কৌশল করা হয়েছে, কত রকমের সব কৌশল করা হয়েছে। এবং কৌশল ব্যাপারটাকে যদি আপনারা অধর্ম বলে মনে করেন, সত্যি সত্যি তো আমি লোককে বুঝতে দিলাম না, আমি একটা কায়দা করে কিছু একটা করলাম, সেটা সরাসরি যুদ্ধ নয়, তার মধ্যে কোথাও একটা অধর্ম লুকিয়ে আছে। তো সেটা আছে অধর্ম। যাই হোক, কি কৌশল হলো? তো রামচন্দ্র বললেন তাহলে তুমি যাও, বালির সঙ্গে যুদ্ধ করো, মানে যুদ্ধ করবার ভান করো, সেই ফাঁকে আমি দূরে গাছের আড়াল থেকে বান মেরে বালিকে বধ করব। তো সুগ্রীব বলল খুব ভালো প্রস্তাব, খুব ভালো, কিন্তু আপনি যদি একটু দেরি করেন, সেখানে কিন্তু বালি আমাকে মেরে ফেলবে, ভেবে দেখুন। তো রামচন্দ্র বললেন যে না 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 না, তুমি একেবারে কোনো দুশ্চিন্তা করো না, আমি একেবারে অব্যর্থ নিশানা, আমার ভুল হবার কোনো সম্ভাবনা নেই, দেরিও হবে না,
লড়াই শুরু হলেই আমি বালিকে হত্যা করব, তুমি কিষ্কিন্ধা রাজা হবে। আজকে এই পর্যন্তই থাক। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে পুরাণ চিরন্তনের পর এরপর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম মানুষের যথার্থ স্বরূপ। মানুষের যথার্থ স্বরূপ। আমরা এই পর্যায়ের প্রথম লেখাটি শেষ করেছিলাম, প্রথম বক্তৃতা বা প্রবন্ধ যা কিছু বলুন না কেন। এবারে মানুষের যথার্থ স্বরূপ 2। নিউ ইয়র্কে এই বক্তৃতাটি স্বামী বিবেকানন্দ দিয়েছিলেন। আমরা এখানে দাঁড়াইয়া আছি, কিন্তু আমাদের দৃষ্টি সম্মুখে প্রসারিত। অনেক সময় আমরা বহু দূরে দৃষ্টি নিক্ষেপ করি। মানুষও যতদিন চিন্তা করিতে আরম্ভ করিয়াছে ততদিন এইরূপ করিতেছে। মানুষ সর্বদাই সম্মুখে ভবিষ্যতে দৃষ্টি নিক্ষেপ করিতেছে। সে জানিতে চাহে এই শরীর ধ্বংস হইলে মানুষ কোথায় যায়। এই রহস্যভেদের জন্য বহু প্রকার মতবাদ প্রচলিত হইয়াছে, একের পর এক বহু মত উপস্থাপিত হইয়াছে, আবার শত শত মত খণ্ডিত হইয়া পরিত্যক্ত হইয়াছে, কতকগুলি গৃহীত হইয়াছে। আর যতদিন মানুষ এই জগতে বাস করিবে, যতদিন সে চিন্তা করিবে, ততদিন এই রূপ চলিবে। এই মতগুলির প্রত্যেকটিতেই কিছু না কিছু সত্য আছে, আবার সবগুলিতেই এমন অনেক কিছু আছে যাহা সত্য নয়। এই সম্বন্ধে ভারতে যে সকল অনুসন্ধান হইয়াছে তাহাই সার, তাহারই সিদ্ধান্ত আমি আপনাদের নিকট বলিতে চেষ্টা করিব। ভারতীয় দার্শনিকগণের এই সকল বিভিন্ন মতের সমন্বয় করিতে এবং যদি সম্ভব হয় সেগুলির সহিত আধুনিক বৈজ্ঞানিক সিদ্ধান্তের সমন্বয় সাধন করিতে চেষ্টা করিব। বেদান্ত দর্শনের একটি উদ্দেশ্য একত্বের অনুসন্ধান। হিন্দুগণ বিশেষের প্রতি বড় মন দেন না, বিশেষ মানে পার্টিকুলার বলতে যা বোঝায় আর কি। তাহারা সর্বদাই সামান্যের মানে জেনারেল। শুধু তাহাই নহে, সর্বব্যাপী সার্বভৌম বস্তুর অন্বেষণ করিয়াছেন। এমন কি পদার্থ আছে যাহা জানিলে সবই জানা হয়? গবেষণার ইহাই একমাত্র বিষয়বস্তু। যেমন একতাল মৃত্তিকাকে জানিতে পারিলে জগতের সমুদয় মৃত্তিকা জানিতে পারা যায়, সেইরূপ এমন কি বস্তু আছে যাহা জানিলে সবকিছু জানা যাইবে? ইহাই তাহাদের একমাত্র অনুসন্ধান, ইহাই তাহাদের একমাত্র জিজ্ঞাসা। তাহাদের মতে সমুদয় জগৎকে বিশ্লেষণ করিলে উহা একমাত্র আকাশ নামক পদার্থে পর্যবসিত হয়। আমরা আমাদের চতুর্দিকে যাহা কিছু দেখিতে পাই, স্পর্শ করি বা আস্বাদ করি, এমনকি আমরা যাহা কিছু অনুভব করি, সবই আকাশের বিভিন্ন বিকাশ মাত্র। এই আকাশ সূক্ষ্ম ও সর্বব্যাপী। কঠিন, তরল, বাষ্পীয় সকল পদার্থ, সর্বপ্রকার আকৃতি ও শরীর, পৃথিবী, সূর্য, চন্দ্র, তারা সবই এই আকাশ হইতে উৎপন্ন। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, মানুষের যথার্থ স্বরূপ, 2য় ভাগ। এরপরে গান, গানের পর কথামৃত। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সৌমিত্র বসু। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এবারে কথামৃত থেকে পাঠ। কথামৃত থেকে পাঠ করতে বসে গতদিন যা নিয়ে কথা হচ্ছিল তার সূত্র ধরে বলতে বসে হঠাৎ আমার মনে পড়ে গেল উইলিয়াম ব্লেক বলে একজন কবি। আপনারা অনেকেই তার কথা জানেন, ইংরেজ কবি, সেই একেবারে রোম্যান্টিক যুগের প্রথম পর্বের কবি আর কি। উইলিয়াম ব্লেকের পরপর 2টো কাব্যগ্রন্থ ছিল, একটার নাম সংস অফ ইনোসেন্স আর একটার নাম হচ্ছে সংস অফ এক্সপিরিয়েন্স। অর্থাৎ একটা কবিতার বইয়ের নাম হচ্ছে সারল্যের গান আর একটা কবিতার বইয়ের নাম হচ্ছে অভিজ্ঞতার গান। এই পরপর 2টো বই লিখলেন। এই 2টো বইয়ের বিষয়ও তাই, যে মানুষ যখন জন্মায়, শিশু থাকে, আস্তে 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 বেড়ে উঠছে, তার চারপাশের প্রকৃতির মধ্যে দিয়ে বেড়ে উঠছে, তখন সে খুব সরলভাবে তার চারপাশটাকে দেখছে। মানুষের সভ্যতার ক্ষেত্রেও কিন্তু তাই। আপনারা ভেবে দেখবেন যে আদিম যুগের মানুষ সে কত কি বিশ্বাস করতো। সে বিশ্বাস করতো যে
আকাশের একটা শক্তি আছে, বাতাসের একটা শক্তি আছে, তার একটা দেহ আছে, সে ভগবান, সে ঠাকুর, গাছপালা, নদী, জীব জন্তু সবাইকার মধ্যে সে প্রাণ দেখতো, সর্বপ্রাণবাদ বলতে যেটা বোঝায় সেই রকম সে দেখতো। তারপর আস্তে 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 মানুষ অভিজ্ঞতা পেতে লাগলো, যাকে বলে সভ্য হতে লাগলো, এবং যত বেশি সভ্য হতে লাগলো তত বেশি করে সে কিন্তু এই যে আকাশ বাতাস চারপাশে যা কিছু সবকিছু, সেই সমস্ত কিছুর মধ্যে প্রাণকে দেখতে পায়, সেই সমস্ত কিছুর মধ্যে ঈশ্বরকে দেখতে পায়। এইখান থেকে সরে এলো, সরে এসে সে নিজের গণ্ডিটাকে ছোট করে ফেলল। তখন আকাশ বাতাস তার কাছে জড় পদার্থ, তার কাছে নদী জড় পদার্থ, তার কাছে এই যাদের প্রাণ আছে তার বাইরে আর যার কিছু, তাদের মধ্যে কোনো প্রাণ নেই, তারা সব জড়, তারা সব মৃত, তারা সব বস্তু, এইরকম করে ভাবতে শিখল। আমি এই কথাটা হঠাৎ কথাবৃত্ত প্রসঙ্গে বলতে গিয়ে কেন এই কথাটা উঠে পড়লো সেইটা আপনাদের বলি। সেটা হচ্ছে যে কম বয়সী ছেলেপুলেদের, একেবারে বাচ্চা ছেলে অথবা যুবক, উদ্যোগী যুবক, তাদের ঠাকুর খুব ভালোবাসেন, তাদের খুব পছন্দ করেন। ওরা খাঁটি দুধ একটু ফুটিয়ে নিলেই হয়, ঠাকুর সেবায় চলে। কিন্তু মানুষ যত এই সংস অফ এক্সপিরিয়েন্সের মধ্যে যায়, মানুষ যত অভিজ্ঞ হয়, তত বেশি করে সংসারের যে কালিদহ সেটাকে টেনে নেয়। এবং তখন ওই যেটা ঠাকুর বলছেন যে জলদুধ অনেক জাল দিতে হয়, অনেক কাঠ পুড়ে যায়। আমরা সেই রকম হয়ে গেছি, বা আমরা সেই রকম হয়ে যাই, সাধারণভাবে সেই রকম হয়ে যাই বলে ঠাকুর আরেকটা উপমা দিচ্ছেন। বলছেন ছোকরারা যেন নূতন হাঁড়ি, পাত্র ভালো, দুধ নিশ্চিন্ত হয়ে রাখা যায়, তাদের জ্ঞানোপদেশ দিলে শীঘ্র চৈতন্য হয়, বিষয়ী লোকেদের শীঘ্র হয় না। দই পাতা হাঁড়িতে দুধ রাখলে ভয় হয় পাছে নষ্ট হয়। বলে ডাক্তার কি বলছেন, মহেন্দ্র সরকার কি বলছেন, তোমার ছেলের ভেতর বিষয় বুদ্ধি কামিনী কাঞ্চন ঢোকেনি। ডাক্তার উত্তরে কি বলছেন, ডাক্তার কিন্তু মহেন্দ্র সরকার, এর আগের দিন আপনাদের বলেছি, তিনি কিন্তু ওই ঠাকুর দেবতা ভগবান এসবে তার কোনো বিশ্বাস নেই। রামকৃষ্ণ পরম, এই একটা অদ্ভুত ব্যাপার, মানে রামকৃষ্ণ পরমহংসকে দেখে তার খুব ভালো লেগেছে, মানুষটাকে খুব ভালো লেগেছে, এবং তিনি তার কাছে আসেন, তার সঙ্গে কথা বলেন, তার চিকিৎসা তো করেনি, তার সঙ্গে কথা বলতে গল্প করতে তার খুব ভালো লাগে। তো সেই ডাক্তার কি উত্তর দিচ্ছেন বলবার জন্য ফিরে আসছি গানের পর 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ডাক্তার সরকার, মহেন্দ্র সরকার, তাকে ঠাকুর বলেছেন যে না, তোমার ছেলেটি খুব ভালো, তার মধ্যে বিষয় বুদ্ধি ঢোকেনি। তো ডাক্তারবাবু কি বলছেন, বলছেন হয়তো বাপের খাচ্ছে তো তাই। নিজের করতে হলে দেখতুম বিষয় বুদ্ধি ঢোকে কিনা। হ্যাঁ, কথাটা ঠিকই। আসলে এই যে আমরা ওই যে সংস অফ ইনোসেন্স থেকে সরে আসি, সংস অফ এক্সপিরিয়েন্সের জগতে চলে যাই, সারল্যের জগৎ থেকে সরে এসে অভিজ্ঞতার জগতের মধ্যে প্রবেশ করি, তার কারণ হচ্ছে প্রবেশ না করলে আমার চলবে না। এই যে সারল্য যাকে বলে, পবিত্রতা যাকে বলে, তাই দিয়ে সংসারটা চলে না, এটা আপনিও বোঝেন, আমিও বুঝি, আমরা সবাই বুঝি। সেখানে আমাকে কিন্তু অনেক অনেক কৌশল, অনেক ধূর্তামি, অনেক নানান রকম কিছু ব্যবহার করে 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 জীবনে চলতে হয়। আমরা এইটাই বিশ্বাস করি এবং সত্যি সত্যি এইভাবে চলতে হয় বলেই আমরা মনে করি। একেবারে এটা বাদ দিয়ে জীবনে চলা যায় না বলেই আমাদের সকলের ধারণা, এবং সেই ধারণাটার পেছনে কোনো যুক্তি নেই এমনটাও আপনি বলতে পারবেন না, তাই না? তো যে কোনো বাপ যা বলবে, ডাক্তারবাবুও তাই বলছে যে ওই তো বাপের খাচ্ছে তো, বাপের হোটেলে খাচ্ছে তো, সেই জন্য এই সমস্ত বিষয় বুদ্ধি ঢোকেনি। নিজে করে কমে খেতে হলে তখন বুঝতো। ঠাকুর কিন্তু মেনে নিলেন, ঠাকুর মেনে নিয়ে বললেন হ্যাঁ তা বটে, তা বটে। তবে কি জানো, তিনি বিষয় বুদ্ধি থেকে অনেক দূর, আর নইলে হাতের ভেতর। বলে ওই ডাক্তার সরকার আর দোকড়ি তাদের বলছেন যে কামিনী কাঞ্চন ত্যাগ আপনাদের পক্ষে নয়, আপনারা মনে ত্যাগ করবে।
এটা একটা খুব দামি কথা, মানে আমাদের পক্ষে খুব দামি কথা, আমরা যারা সংসারী লোক আমাদের পক্ষে খুব দামি কথা। দেখুন, আমি আপনি কামিনী কাঞ্চন ত্যাগ করতে পারবো না, আমাদের পক্ষে সম্ভব নয়, আমরা আর সেটা করে উঠতে পারবো না। মানে আমি পারবো না, আপনি পারবেন না, কেউ কেউ হয়তো পারতেও পারেন, আমি বলতে পারি না। এই বসুধা বিপুল, তার মধ্যে কোথায় কে কিভাবে লালাবাবুর মতন বেলা গেল বাসনায় আগুন দিবি নে পালকিতে নেমে সন্ন্যাসী হয়ে গেলেন, ওইটা সকলের বেলায় নয়, ওটা এক্সেপশন, ব্যতিক্রম। কিন্তু যেটা বলবার সেটা হচ্ছে যে মনে মনে তো ত্যাগ করা যায়, মনে মনে তো এই বিশ্বাসটা রাখা যায় যে এই কামিনী কাঞ্চন এই সমস্তটা অনিত্য, এই সমস্তটার কোনো মানে নেই, শেষ পর্যন্ত কোনো মানে নেই। এটা শুধু আমার বুকের ভেতরে যে ভোগের আগুন সেইটাকে আরো লেলিহান শিখায় জাগিয়ে দেবে। এইটা জেনে আমি এর মধ্যে থাকি, পাকাল মাছের মতন হয়ে থাকি, কচু পাতার মতন হয়ে থাকি, যেখানে বৃষ্টির জল পড়লে জল ভেজাতে পারে না পাতাকে, সে এমনি ফোঁটা হয়ে নেমে পড়ে যায়। এইটুকু করতে পারি, এটা করা খুব সহজ কাজ নয়, আমরা জড়িয়ে পড়ি নিশ্চয়ই, কিন্তু এইটা আমরা হয়তো করতে পারি। এমনকি গোস্বামীদের তাই বললাম, তোমরা ত্যাগের কথা বলছো, ত্যাগ করলে তোমাদের চলবে না, শ্যাম সুন্দরের সেবা রয়েছে, কৃষ্ণের সেবা রয়েছে, তো সেই কাজগুলো তো তোমাদের করতে হবে এবং আন্তরিকভাবে করতে হবে। কাজেই একেবারে সন্ন্যাসী হয়ে যাওয়া ছাড়া এই এক্সপিরিয়েন্সের জগৎটাকে, অভিজ্ঞতার জগৎটাকে, কামিনী কাঞ্চনের জগৎটাকে ত্যাগ করা একেবারে অসম্ভব। আজকের মতো কথামৃত এখানেই শেষ, আবার পরের দিন। এবারে স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ করব। রচনার নাম অনাসক্তি। ফিরে আসছি গানের পর। অনাসক্তি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ। স্বামী বিবেকানন্দ একবার বলেছিলেন, যে মানুষ কখনো দুঃখে কাঁদেনি সে এখনো শিশুই রয়ে গেছে। তার কথার তাৎপর্য এই, দুঃখ কষ্ট জীবনের সাথী, ওসব অনিবার্যভাবে থাকবেই। কেউ বুকে হাত দিয়ে বলতে পারে না সে কখনো সমস্যায় পড়েনি, তা সে নিজেকে নিয়েই হোক আর অন্যকে নিয়েই হোক। দিন আর রাতের মতো সুখ এবং দুঃখ মানুষকে অনুসরণ করবেই। চিরদিন কেবল সুখই ভোগ করব, দুঃখ আসবে না, এই নির্বোধের ভাবনা। আপনি যদি সুখের আশা করেন তাহলে বুঝতে হবে আপনি দুঃখ চাইছেন। হিন্দু মনীষীরা তাই বলেছেন, আদর্শ হলো সুখ এবং দুঃখ দুয়েরই পারে যাওয়া। তাদের বিশ্বাস এমন একটা অবস্থা আছে যেখানে দুটোই নিরর্থক অথবা দুটোই সমার্থক। তার মানে এই নয় সে অবস্থায় আপনি আনন্দ এবং দুঃখ সম্পর্কে সচেতন নন। আপনি হয়তো এতটাই সংবেদনশীল যে সামান্য আনন্দ অথবা দুঃখ আপনি টের পান, কিন্তু এমন ভাবে আপনি আপনাকে তৈরি করেছেন যে ওগুলো আপনাকে প্রভাবিত করতে পারে না। জীবনে উত্থান পতন আছেই, সে কথা আপনি বিলক্ষণ জানেন, তাই ওসব নিয়ে আপনি বিচলিত হন না। আপনার মানসিক প্রশান্তি অটুট থাকে। লোকের নিন্দা বা প্রশংসা দুটোই আপনার কাছে সমান, দুটোই কৌতুক। প্রশ্ন হতে পারে, এইরকম অবস্থা কি বাঞ্ছিত? লোকে আমার প্রশংসা করলে কেন আমি তাকে ধন্যবাদ দেব না? আমি তো আর এক টুকরো নিষ্প্রাণ পাথর নই। আমি মরে গেলে কে আমার নিন্দা বা প্রশংসা করলো তা নিয়ে আমার মাথা ব্যথা না থাকতে পারে, কিন্তু যতক্ষণ আমি বেঁচে আছি, যতক্ষণ অনুভব আছে, ততক্ষণ তো নিন্দা বা প্রশংসা আমার মনে রেখাপাত করবেই। সেটাই তো স্বাভাবিক। যার বোধ শক্তি কম তার অবশ্য প্রতিক্রিয়াও কম, আর যে জড় বুদ্ধি সম্পন্ন তার কোনো প্রতিক্রিয়াই হবে না। তাহলে কি আমাদের শাস্ত্রকাররা নির্বুদ্ধিতার জয়গান গেয়েছেন? কখনোই না। নির্বুদ্ধিতা বাঞ্ছনীয় নয়, কিন্তু সেই সঙ্গে এটাও মনে রাখতে হবে যে লোকের কথায় হাসা বা কাঁদা সেটিও অভিপ্রেত নয়। আপনি কি লোকের খেয়াল খুশির দাস? কখনো না। আপনি স্বাধীন, স্বতন্ত্র। আপনি আপনার প্রভু, বহির্জগতের কোনো কিছুর দাস নন। একথা সকলেই স্বীকার করবেন যে জীবনে দুর্ভাগ্য দুর্বিপাক আসবেই, তা এড়ানো অসম্ভব। আপনি যতই সতর্ক হন না কেন, ব্যাধি, বার্ধক্য, শোক, তাপ, বন্ধু বান্ধব এবং আত্মীয়ের সঙ্গে বিচ্ছেদ, আর্থিক ক্ষতি এবং শেষ পর্যন্ত মৃত্যু অনিবার্য।
এসব পরিস্থিতিতে আপনি কি করবেন? হিন্দু আচার্যরা বলছেন এগুলিকে সহজভাবে মেনে নাও, এগুলির দ্বারা প্রভাবিত হইও না, সাক্ষীর মতো নির্লিপ্তভাবে সবকিছু দেখে যাও। ভাবো তুমি একটা ফুটবল ম্যাচ দেখছো যেখানে দুপক্ষের প্রবল লড়াই চলছে। ফলাফল যাই হোক তাতে তোমার কিছু এসে যায় না, তুমি কেবল নিশ্চিন্ত মনে খেলাটুকুই উপভোগ করছো। তা না হয় মেনে নেওয়া গেল, কিন্তু জীবনে তো ভালো জিনিসও আছে। বন্ধু, আত্মীয় স্বজনের স্নেহ, ধনসম্পদ, গুণের স্বীকৃতি, স্বাস্থ্য, সামাজিক প্রতিষ্ঠা ইত্যাদি। এসবের জন্য কি আপনি কৃতজ্ঞতা প্রকাশ করবেন না, খুশি হবেন না? তার উত্তরে আচার্যরা বলবেন, এসব ভালো জিনিসগুলি যদি তোমাকে আপ্লুত করে তবে মন্দ জিনিসগুলিও তোমাকে মুহ্যমান করবে। হয় তুমি তাদের ওপর প্রভুত্ব করো, নচেৎ তারা তোমার ওপর প্রভুত্ব করবে। বাঁচার আর দ্বিতীয় কোনো পথ তোমার সামনে খোলা নেই। তাহলে কি ব্যাপারটা এই দাঁড়াচ্ছে যে আপনি কখনো সুখ, আনন্দ, আরাম চাইতে পারবেন না? তার উত্তর এই, আপনি চাইতে পারেন, কিন্তু এটা জেনে চান যে আপনি যা চাচ্ছেন তা আপনি নাও পেতে পারেন। আপনার অভীষ্ট বস্তু পাবার চেষ্টা আপনি অবশ্যই করতে পারেন, কিন্তু সেই সঙ্গে তার ফলাফলগুলিও শান্ত মনে গ্রহণ করার জন্য সর্বদা প্রস্তুত থাকুন। গীতা এই অনাসক্তির দর্শনই শেখাচ্ছেন আমাদের। এই দর্শন বাস্তব সত্যের উপর প্রতিষ্ঠিত, এর মধ্যে আজগুবি কিছু নেই। এই দর্শন বলে ভালো এবং মন্দ উভয়কেই সমানভাবে উপেক্ষা করে বীরের মতো জীবনের মুখোমুখি হও। এই দর্শন রণে ভঙ্গ দেওয়ার কথা বলে না, বিনা যুদ্ধে পরাজয় স্বীকার করে নিতে বলে না। অদৃষ্টবাদের কোনো স্থান এই দর্শনে নেই। এই দর্শন শুধু বলে তুমি তোমার প্রভু হও। শুনলেন স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম অনাসক্তি। এরপর গান, গানের পর আপনাদের চিঠি। ফিরে আসছি আমি, আপনাদের সৌমিত্র বসু। এবারে চিঠিপত্র 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে রুবি বন্দ্যোপাধ্যায় চিঠি লিখেছেন গড়িয়া গার্ডেন্স থেকে। পড়ি সেই চিঠি। শারদীয় দুর্গোৎসবের দিনগুলো, হৈমন্তিক শুভেচ্ছা ও সশ্রদ্ধ প্রণাম জানাই আপনাকে। বিগ এফএম এর সকল ভাই বোনকে দিলাম অনেক ভালোবাসা। শরতের সোনারঙা রোদ এসে পড়েছে জানলায়, নীলকান্ত মণিরঙা আকাশের বুক জুড়ে রয়েছে তুলো তুলো সাদা মেঘের ভেলা। দূর থেকে ভেসে আসছে ঢাকের বোল, মাইকে শোনা যাচ্ছে বহুল প্রচিত গানের সুর। স্থলপদ্ম দুলে উঠল ঝিরিঝিরি শারদীয় হাওয়ায়। বিশাল মাঠে কাশফুলের সমুদ্র পেরিয়ে শিউলি বিছানো পথে রাঙা চরণ চিহ্নে মায়ের আগমনের ধ্বনি। অঞ্জলির ফুল ছড়িয়ে গেল দেবীর বেদিতলে। সেখানে সন্ধ্যা নামলে অন্ধকার গলিতেও জ্বলে উঠল ঝলমলে আলো। সন্ধ্যারতির শিখায় মায়ের মুখ হয়ে উঠল দীপ্ত ও পরিপূর্ণ। সব শূন্যতার মাঝে এ যেন পূর্ণতার আনন্দ। পুজোর এই 4 দিন পরম মূল্যবান। মনে মনে ধ্বনিত হয় দুর্গা মায়ের কথার গুণে ভরে ওঠে ভুবন এমন আশ্বিনে। সত্যি কি তাই হয়? এবারের মাতৃ আরাধনায় তো বারে বারে বিষাদের ছায়া ঘনিয়েছে মন্দিরের চাতালে। আর প্রতীক্ষার প্রহর গুনতে গুনতে বিমলবাবু রাস্তা দিয়ে অগণিত জনস্রোত দেখতে দেখতে 4 তলার ফ্ল্যাটের ছোট বারান্দায় বসে আনমনে ভাবছিলেন, কতদিন কতদিন হয়ে গেল পায়ে হেঁটে মণ্ডপে মণ্ডপে মাতৃ দর্শন করেননি। শারীরিক অসুস্থতায় তার হাঁটা চলা বড় সীমিত হয়ে গেছে। লিফটবিহীন এই ফ্ল্যাট থেকে নামতে বড় কষ্ট হয়। শক্ত দুটো বলিষ্ঠ হাতের বড় প্রয়োজন আজ। ছিল তো সেই ভরসার হাত, যাকে তিনি জীবনের চলার পথে তৈরি করলেন মনের সব আবেগ আকাঙ্ক্ষা দিয়ে। কিন্তু কোথায় সে? এই শহরেই তো সে আছে, তবুও বাড়িয়ে দিল না তো তার দুহাত। সেই ভালোবাসার হাত দুটি জড়িয়ে ধরার আকাঙ্ক্ষায় গত কয়েক বছর ধরে এই পুজোর 4 দিন অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন। হয়তো এইবার, হয়তো এই বছর নিশ্চয় আসবে, কিন্তু না, খুশির আনন্দ নয়, শুধু দীর্ঘ অপেক্ষার অবসানে ডুবে যান ঘন বিষাদে। তাই অজস্র আলোর ঝিলিমিলি তার মনের কোণে আলো জ্বালায় না।
শরতের সোনালী রং নয়, হেমন্তের কুয়াশা জড়ায় মনে। দীর্ঘ, বড় দীর্ঘ এই জীবন। পাশে এসে বসেন স্ত্রী, হাতে হাত রাখেন। বোধহয় বিমলবাবুর অন্তর বেদনা শুষে নিতে চান, নাকি সেই স্পর্শে রয়েছে প্রবোধের অব্যক্ত সান্ত্বনা। এমন সময় নিচের থেকে দুলালের দাদু দাদু ডাক। তাদের দেখাশোনা করে যে মেয়েটি তার ছোট ভাই দুলাল। পড়াশোনায় মন নেই, অসৎসঙ্গে বকে যাচ্ছিল। ধার দেনা করে এই দিদি একটা অটো কিনে দিয়েছে। তিনি এই পরামর্শ দেওয়ার সাথে সাথে কিছু টাকাও দিয়েছিলেন। এই নাও, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, ঠাকুর দেখতে তোমাদের নিয়ে যাব। আমাদের নিয়ে যাবি? আশ্চর্য কথা। অবাক বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে থাকেন বিমলবাবু। কতদিন পরে শুনছেন এই আন্তরিক আহ্বান। হোক না বখাটে দুলাল, তবুও তো কেউ হাত বাড়িয়ে দিয়েছে। গলার কাছে জমাট বেঁধে থাকে একটা গলিত স্বর। এরপর দুলাল যত্ন করে ধীরে ধীরে ওপর থেকে তাদের নামায়, তার নতুন অটোয় বসিয়ে নিয়ে যায় সামনের একটি মণ্ডপে। অনিমেষ দৃষ্টিতে মায়ের মুখের দিকে তাকিয়ে করুণার স্পর্শ উপলব্ধি করলেন বিমলবাবু। চোখ অজান্তেই ভিজে উঠল। শুষ্ক বুকে যেন নতুন স্নেহের তিত্তিরে স্রোত। হারায়নি হারায়নি মানুষের মন, কিছুই হয়তো হারায় না। কবির সেই কথা, মানুষ বড় একলা, তুমি তার পাশে এসে দাঁড়াও, যেন আজ অমোঘ সত্য হয়ে উঠেছে। অনেক দিন পর পুজোর আনন্দ দুলালের দুটো বলিষ্ঠ হাতের মাধ্যমে গ্রহণ করলেন। মণ্ডপ থেকে ভেসে আসছে রূপাং দেহি জয় দেহি যশঃ দেহি। মনে মনে উপলব্ধি করলেন মায়ের অনির্বচনীয় জগজ্জননী রূপমাধুর্য। নমস্কার আনতে রুবি বন্দ্যোপাধ্যায়, গড়িয়া গার্ডেন্স। খুব মর্মস্পর্শী একটি চিঠি লিখেছেন রুবি বন্দ্যোপাধ্যায়, গল্পের মতন করে লিখেছেন। গল্পই, এটাকে তো ছোট গল্পই বলবো, কিন্তু এই ছোট গল্প একটা কথা কোথাও মনে করিয়ে দেয় যে যারা সন্তান, পুত্র পুত্রবধূ, কন্যা, জামাতা, এই পুজোর আনন্দের মধ্যে তাদের একটা কোথাও দায়িত্ব থেকে যায় যে বাবা মা একা হয়ে রয়েছেন, একলা হয়ে রয়েছেন। তাদের কাছেও আসা, তাদের সঙ্গে একটু কথা বলা, তাদের নিয়ে বেড়াতে যাওয়া। আমার বেড়াতে যাওয়ার আনন্দ, আমার পুজোর আনন্দ, আমরা সবাই মিলে সেই আনন্দটা করি। বাবা মা একটেরে পড়ে রইলেন ফ্ল্যাট বাড়িতে, তারা বেরোতে পারেন না, নিজের শরীরের ক্ষমতায় বেরোতে পারেন না। তাদের কাছে একটু গেলাম, একটু দেখা করলাম, এটা কি খুব বেশি কিছু চাওয়া বাবা মার? আমি জানি না এই মানুষেরা শরণাগত শোনেন কিনা। যদি শোনেন তাহলে তাদের কাছে অনুরোধ, এই চিঠিটা একটু মন দিয়ে শুনেছেন আপনারা নিশ্চয়ই, একটু মনের মধ্যে রাখবেন। এবারে বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। বারাণসীতে রানী ভবানীর মন্দির, দুর্গা মন্দির। এরপর ফিরে এলাম 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। বারাণসীতে নাটোরের রানী ভবানীর মন্দির দেখব আমরা। তার আগে এই রানী ভবানীর সম্পর্কে কিছু কিছু কথাবার্তা বলছিলাম যে খুবই খুবই যাকে বলে ধর্মপ্রাণা তো বটেই, কিন্তু খুবই যোগ্য একজন প্রশাসক ছিলেন। এবং সেই সময় অষ্টাদশ শতাব্দীতে, একেবারে 19 শতকের গোড়ায় মারা যান, অষ্টাদশ শতকের দ্বিতীয় পর্বটা জুড়ে তার রাজত্বকাল, এবং সেই রাজত্বকালে তিনি প্রচুর পরিমাণে তার সম্পত্তি বাড়িয়েছেন, নানানভাবে জমিদারির বিস্তার ঘটিয়েছেন, ইত্যাদি 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 ইত্যাদি। তাকে নিয়ে একটা গল্প আছে, আমি আবারও বলছি গল্প। তার কোনো পুত্র সন্তান ছিল না, একটি ছেলে, তার নাম রামকৃষ্ণ, তাকে দত্তক নিয়েছিলেন এই নাটোরের রানী ভবানী। এবং সেই ছেলেটি যখন 18 বছর বয়স হলো, তখন রানী ভবানী বললেন যে আর নয়, আমি যা করেছি যথেষ্ট করেছি, জমিদারি চালিয়েছি, বিষয় সম্পত্তির মধ্যে থেকেছি, সব করেছি, এইবার আমার অবসর। রামকৃষ্ণ, তুমি এই জমিদারি দেখাশোনার দায়িত্ব নাও, আমি আর এর মধ্যে নেই, আমি চলে যাচ্ছি বলে তিনি চলে গেলেন। গিয়ে মুর্শিদাবাদে বরানগর বলে একটা জায়গা আছে,
মুর্শিদাবাদের বরানগর, কিন্তু সেখানে ভাগীরথীর তীরে একটি প্রাসাদ, সেই প্রাসাদ তৈরি করে তার একটি কন্যা, তার নাম তারা সুন্দরী। সেই তারা সুন্দরী কম বয়সেই বিধবা। সেই তারা সুন্দরীকে নিয়ে রানী ভবানী বাস করতে লাগলেন এবার ভাগীরথীর তীরে। আর তারা সুন্দরী ছিলেন অপরূপ সুন্দরী, অপরূপ সুন্দরী, তার রূপের কোনো সীমা পরিসীমা ছিল না। এবারে একদিন তারা সুন্দরী ছাদে দাঁড়িয়ে দেখছেন বা চুল শুকোচ্ছেন বা যা হোক কিছু একটা করছেন। সেই সময় ভাগীরথী নদী দিয়ে সিরাজউদ্দৌলার যে বজরা সেটা যাচ্ছে। তো সিরাজ সেই বজরায় ছাদে দাঁড়িয়ে রয়েছেন, চারপাশটা দেখছেন। হঠাৎ তিনি দেখলেন ওই তো একটা প্রাসাদের ছাদে একটি অপরূপ সুন্দরী কন্যা। কেউ সিরাজ সম্পর্কে একটা অপবাদ ছিল যে তিনি খুব লম্পট ছিলেন, খুব বিলাসী ছিলেন। সেটা যে পুরোটাই মিথ্যা এমনটা নয়, তার মধ্যে অনেক সত্য আছে। যাই হোক, তো সিরাজের মনে হলো যে এই নারীটিকে পেতে হবে। তিনি খোঁজ খবর লাগালেন। খোঁজ খবর লাগিয়ে জানা গেল যে এই মেয়েটি হচ্ছে নাটোরের রানী ভবানীর কন্যা, বিধবা কন্যা। তো তাকে পেতে হবে। তো সিরাজউদ্দৌলা তিনি ওই রানী ভবানীর কাছে প্রস্তাব করলেন যে তার মেয়েকে আমার কাছে দাও। তো অসম্ভব একটা প্রস্তাব, বলা বাহুল্য। রানী ভবানী তো দুধকে খেয়ে দিয়ে দিলেন। তখন সিরাজউদ্দৌলা সৈন্য সামন্ত পাঠালেন যে মেয়েটাকে জোর করে ছিনিয়ে নিয়ে আসতে হবে, আমার তাঁবেতে নিয়ে আসতে হবে। তো রানী ভবানী দেখলেন যে তো খুব বিপদ, সিরাজের সঙ্গে যুদ্ধ, এটা তো সামান্য কথা নয়, বাংলার নবাব, এবং সে যখন ইচ্ছে করেছে তখন তো সে যে করে হোক তারা সুন্দরীকে দখল করবেই। তখন তিনি এক যোগী পুরুষের কাছে আশ্রয় নিলেন, তার নাম মস্তরাম বাবাজি। এই মস্তরাম অলৌকিক ক্ষমতা সম্পন্ন একজন মানুষ ছিল। তিনি কি করলেন বলবার জন্য আপনাদের সৌমিত্র বসু ফিরে আসছে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে গানের পর। ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে সিরাজউদ্দৌলা আর রানী ভবানীকে নিয়ে যে গল্প, তারা সুন্দরীকে নিয়ে, এবং এখন তার মধ্যে আরেকজন ঢুকে পড়েছেন মস্তরাম বাবাজি, তাদের নিয়ে গল্পটা শেষ করবার জন্য। তো তিনি অলৌকিক ক্ষমতা সম্পন্ন একজন যোগী ছিলেন। তিনি তার যোগ বলে প্রচুর সৈন্য সামন্ত তৈরি করলেন, বৈষ্ণব সৈন্য বাহিনী তৈরি করলেন, এবং তারা সিরাজউদ্দৌলার সৈন্যদলকে আক্রমণ করলো, তাদের হারিয়ে দিল, তারা সব পালিয়ে গেল, সিরাজউদ্দৌলার সৈন্য সামন্ত। এই হলো গল্প। আমি একটা কথা শুধু আপনাদের একটু বলবো, সেটা হচ্ছে যে আমরা এই শরণাগত অনুষ্ঠানে এটা বারবার বলেছি, বিশেষ করে একজন পত্রপ্রেরক সল্টলেক থেকে সঞ্জয় ঘোষ, তিনি মাঝে মাঝেই আমাদের বলেন যে না এটা তথ্য হিসেবে ঠিক নয়, এটা ঠিক নয়, ইত্যাদি ইত্যাদি। তো আমরা যেটা বলি সেটা হচ্ছে যে না, তথ্য হিসেবে ঠিক কি ভুল সেটা দেখার দায়িত্ব আমার নয়, বা আমি নিচ্ছি না সে দায়িত্ব। আমি পণ্ডিত মানুষ নই। যে কিংবদন্তিগুলো আছে সেই কিংবদন্তিগুলো এই বেতারের মাধ্যমে বলা হয়, শরণাগতের মাধ্যমে বলা হয়। কেননা আমার নিজের মনে হয় এই কিংবদন্তির মধ্যেও কোথাও মানুষের মনের যে আবেগ, মানুষের মনের যে ধারণা নাটোরের রানী ভবানী সম্পর্কে, সিরাজউদ্দৌলা সম্পর্কে বা যা কিছু সম্পর্কে, সেইগুলো প্রকাশ পায়। ফলত এটাও একটা কিংবদন্তি বলেই মনে হয়। তার কতগুলো কারণের কথা বলতে পারি। একটা কারণ হচ্ছে যে এই রানী ভবানীর এই যে বরানগরের প্রাসাদ, এই প্রাসাদটা ভাগীরথীর থেকে যতখানি দূরে, তাতে করে নদীতে বজরায় করে যাচ্ছেন একজন লোক, তিনি ছাদে একটি মেয়েকে দেখলেন। দেখে সে সুন্দরী কি সুন্দরী নয় সেটা বুঝতে গেলে দূরবীন দিয়ে দেখতে হবে। অত কাছে নয়, একেবারে নদীর ধারেই যে প্রাসাদটা এমনটা নয়। এইটা একটা কারণ। 2 নম্বর কথাও বলা দরকার, সেটা হচ্ছে পলাশির যুদ্ধের সময় রানী ভবানী কিন্তু প্রচুর সৈন্য সামন্ত দিয়ে সিরাজউদ্দৌলাকে সাহায্য করেছিলেন।
এই ঘটনাটা যদি সত্যি হতো তাহলে কি রানী ভবানী সিরাজউদ্দৌলাকে এইভাবে সাহায্য করতেন? তো যাই হোক, এই গল্প কথার মধ্যে দিয়ে যেটা বেরোয় সেটা হচ্ছে রানী ভবানী দৈবাদেশ পেয়েছেন, বা দেবতার অনুগ্রহ ছিল তার উপর, মনি ঋষির অনুগ্রহ ছিল, যোগীর অনুগ্রহ ছিল তার উপর, এবং তিনি খুব দাপুটে মহিলা ছিলেন। সেই জন্যই তো এই সমস্ত গল্প কথাগুলো গড়ে ওঠে। তার তৈরি করা দুর্গা মন্দির বারাণসীতে আমরা দেখব। যদি আপনাদের মনের মধ্যে এই মন্দির দেখবার ইচ্ছে জেগে থাকে তাহলে বলি যে বারাণসীতে ওই সংকট মোচনের রাস্তায় তুলসী মন্দির আছে, তার খুব কাছাকাছি এই মন্দির, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে 1.5 কিলোমিটারের মতো দূরে। চলুন তাহলে মন্দির দেখতে যাওয়া যাক, কিন্তু আজকে নয়, আগামীকাল 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। কবিতা দিয়ে শেষ করি। আমি যে বেশ সুখে আছি, অন্তত নই দুঃখে কৃশ, সে কথাটা পদ্যে লিখতে লাগে একটু বিসদৃশ। সেই কারণে গভীর ভাবে খুঁজে খুঁজে গভীর চিতে বেরিয়ে পড়ে গভীর ব্যথা স্মৃতি কিংবা বিস্মৃতিতে। কিন্তু সেটা এত সুদূর, এতই সেটা অধিক গভীর, আছে কি না আছে তাহার প্রমাণ দিতে হয় না কবির। মুখের হাসি থাকে মুখে, দেহের পুষ্টি পোষে দেহ, প্রাণের ব্যথা কোথায় থাকে জানে না সেই খবর কেহ। কাব্য পড়ে যেমন ভাবো, কবি তেমন নয় গো। আধার করে রাখেনি মুখ, দিবারাত্র ভাঙছে না বুক, গভীর দুঃখ ইত্যাদি সব হাস্য মুখেই বয় গো। ভালোবাসে ভদ্র সভায় ভদ্র পোশাক পরতে অঙ্গে, ভালোবাসে ফুল্ল মুখে কইতে কথা লোকের সঙ্গে। বন্ধু যখন ঠাট্টা করে মরে না সে অর্থ খুঁজে, ঠিক যে কোথায় হাসতে হবে এক এক সময় দিব্যে বুঝে। সামনে যখন অন্ন থাকে, থাকে না সে অন্য মনে, সঙ্গী দলের সাড়া পেলে রয় না বসে ঘরের কোণে। বন্ধুরা কয় লোকটা রসিক, কয় কি তারা মিথ্যা মিথ্যি। শত্রুরা কয় লোকটা হালকা, কিছু কি তার নাইকো ভিত্তি। কাব্য দেখে যেমন ভাবো কবি তেমন নয় গো। চাঁদের পানে চক্ষু তুলে রয় না পড়ে নদীর কূলে, গভীর দুঃখ ইত্যাদি সব মনের সুখেই বয় গো। সুখে আছি লিখতে গেলে লোকে বলে প্রাণটা ক্ষুদ্র, আশাটা এর নয়কো বিরাট, পিপাসা এর নয়কো রুদ্র। পাঠক দলে তুচ্ছ করে অনেক কথা বলে কঠোর, বলে একটু হেসে খেলেই ভরে যায় এর মনের জঠর। কবিরে তাই ছন্দে বন্ধে বানাতে হয় দুঃখের দলিল, মিথ্যা যদি হয় সে তবু ফেলো পাঠক চোখের সলিল। তাহার পরে আশিস করো রুদ্ধ কণ্ঠে ক্ষুব্ধ বুকে, কবি যেন আজন্মকাল দুঃখের কাব্য লেখেন সুখে। কাব্য যেমন কবি যেন তেমন নাহি হয় গো। বুদ্ধি যেন একটু থাকে, স্নানাহারের নিয়ম রাখে, সহজ লোকের মতোই যেন সরল গদ্য কয় গো। ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, শুভ হোক, সকলের ভালো হোক, সকলের ভালো হোক। এই পৃথিবী মালিন্যহীন হোক, নির্মল হোক, পবিত্র হোক। সকালবেলা এই কথাটা বলতে খুব ইচ্ছে করে, খুব ইচ্ছে করে। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 4 অগ্রহায়ণ 1431, ইংরেজির 20 নভেম্বর 2024, বুধবার। আজ পঞ্চমী। সূর্যোদয়ের সময় ভোর 5টা বেজে 58 মিনিট,
প্রায় ছটার সময় সূর্য উঠছে, আর সূর্যাস্তের সময় বিকেল 4:48